নমস্কার বন্ধুরা, দিনের প্রথম ব্লগে তোমাদের জানাচ্ছি সবাইকে স্বাগত। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। চলো বেশি লেট না করে পায়রাগুলো যেহেতু বাইরে ছেড়ে দিয়েছি, আর ভিডিওটা কূপের ভিতর থেকে বানানো হচ্ছে, কারণ বাইরে অনেকটা রোদ পড়েছে। আর যদি ক্যামেরা যদি বাইরে থেকে করি তাহলে অনেকটাই বলতে গেলে স্কিনটা লাল হয়ে যায়। ঠিক আছে, স্কিন বলতে গায়ের চামড়াটা লাল হয়ে, তার জন্য সেরকম দেখতে ভালো লাগে না। তো সেটা বড় কথা না, বড় কথা হলো বাইরে যেহেতু ছেড়ে দিয়েছে আর বেবিদেরকে আজকে একটা জিনিস করবো, তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এগুলো রয়েছে আর এই দিকে দেখো এই প্যার দুটো ডিম দেবে, আর ভাবছি আজকে লক্কাকে আলাদা করে দেবো, কারণ এরা বিট ফিট করছে না, নটটা যেহেতু গরম নেই এখন তার জন্য। আর এই দিকে দেখো সব পায়রাগুলো রয়েছে, আর টাওয়ারে যে একটা পায়রাও বসছে না। আর ওই মুখী দেখি সুইপদার বাড়িতে চলে গেছে সকাল সকাল। তো সেটা বড় কথা না, বড় কথা হলো এদেরকে সবার আগে খেতে দিয়ে দিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো এদেরকে তো খেতে দিয়ে দিয়েছি, আর মুক্কি চলে গেছে ওই বাড়িতে, দেখি কখন আসে মুক্কি ওই বাড়ি থেকে। তো এরা খাওয়া দাওয়া করতে থাকুক, কোনো অসুবিধা নেই। আর এই দিকে দেখি সবুজের বেবিটাও এখান থেকে খাওয়া দাওয়া করছে, এই দেখো। তো বেবিটা ভয়তে চলে গেল, এই দেখো এখান থেকে খাওয়া দাওয়া করছে। তো এখানটা এরা খাওয়া দাওয়া করতে থাকুক। আজকে ওয়েদারটা অনেকটাই সুন্দর, ঠিক আছে। তো সেটা বড় কথা না, বড় কথা হলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর খোপের ভিতরে কী কী হতে চলেছে তোমরা সেটাও দেখতে পাবে। তো চলো। ওরা তো বাইরেতে খাওয়া দাওয়া করছে, তো সেটা বড় কথা না, বড় কথা হলো ভিতরে যে বেবি দুটো আছে মুখির, তো সেই বেবি দুটোকে আমাকে ফিট করাতে হবে, ঠিক আছে। কারণ ওর মা বাবা বলতে গেলে হালকা খাওয়াচ্ছে, যেহেতু ধান খাওয়ানো হচ্ছে ওদের, তার জন্য, ঠিক আছে। তো সূর্যের বাড়ি থেকে সে ফিডারটা নিয়ে আসবো, ফিডারটা নিয়ে আসার পর বলতে গেলে তারপর আমি ভাবছি যে বিকেল থেকে ফিট করাবো, ঠিক আছে। যেহেতু বেবিগুলো অনেকটাই ছোট হয়ে যাবে না হলে, ঠিক আছে। আর ছোটো বলতে হেলদিও কম হবে, তার জন্য যেহেতু এখন ধান খাওয়ানো হচ্ছে। যদি গম থাকতো তাহলে সেভাবে একটু আলাদা ছিল, কিন্তু গমের দাম তো জানো কেমন কি চলছে এখন মার্কেট প্রাইস। তো সেটা বড় কথা না, বড় কথা হলো মুখকে এখনো তো আসলো না, তো ওদের বাড়িতে যে কী খাবে এখনো সুবিধা বলতে গেলে পায়রা এখনো ছাড়ে নেই। তো সেটা বড় কথা না, বড় কথা হলো চলো এখন তোমাদেরকে বেবিগুলো কন্ডিশন কেমন কি আছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বেবিটা রয়েছে, এই বেবিটা কতটা বড় হয়ে গেছে, ঠিক আছে। মুখী বেবি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা বড় হয়ে গেছে, আর পেটে দেখো কিছু খাবার নেই। তো এখান থেকে বাইরে থেকে খাওয়া দাওয়ার পরে এসে একে ফিট করিয়ে দেবে। তো চলো তুমি ভিতর দিকে চলে যাও। আর এইদিকে যে বেবিটা আছে এরও পেটে কিছু খাবার নেই, একেও বাইরে থেকে এসে একে ফিট করিয়ে দেবে। আর এইদিকে আমাদের বলতে গেলে যে স্টিল কালার, বলতে গেলে স্টিল কালার না, কালো কালারই বলতে গেলে, হালকা হালকা স্টিল আছে। তো এরও পেটে কিছু নেই, একেও বাইরে থেকে এসে হালকা একটু আছে, তো একেও বাইরে থেকে এসে ফিট করিয়ে দেবে। তো চলো ভিতরে যেগুলো দেখানো হয়ে গেছে, আর ভাবছি এই দুটো খোপ আমি বের করে দেবো, কারণ এই দুটো খোপ রেখে এখন কোনো কাজ নেই। আর এদিকে আজকে খোপটা পরিষ্কার করে দিতে হবে। আর বাইরে থেকে দেখো মুখী এখনো আসেনি, মুখী ওদের বাড়িতে রয়েছে, তো থাকতে লাগুক, কোনো অসুবিধা নেই। আর এদিকে এদের অলমোস্ট বলতে গেলে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখানটায় যেটুকু জল ছিল সেই জলটুকু এখানটায় শেষ। তো জলটা আমাকে ফেলে দিতে হবে, আর ভালো জল দিতে হবে, বলতে গেলে আবার ওখান থেকে জল নিয়ে এসে দিতে হবে, ঠিক আছে। তো চলো বেশি লেট না করে আগে জলটা দিয়ে দিই। তো তার আগে জন্য একটা কৌটো লাগবে। উঠছিস কেন, উঠছিস কেন? হ্যাঁ এখান থেকে জল খেয়ে নে, জল খেয়ে নে। তো এদের তো খাওয়া দাওয়া অলমোস্ট কমপ্লিট, ঠিক আছে। আর উপরে দেখো টাল কাকা রয়েছে, আর পুরোনো গিরিবাসটা রয়েছে। ওদিকে দেখি আমাদের কালডোম বলতে গেলে বুড়ো কাকা চলে গেছে ওর বেবিকে ফিট করাতে, ঠিক আছে। তো ফিট করিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। তো দেখবো ফিট করানোর পরও ওদের বেবির কতটা পেট ভরে। আর এই দিকে শৌখিন বলতে গেলে কোথায় গেল মুখিয়া, কোথায় আমাদের মুখিয়া, মুখিয়া 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 এখানটায় নেই।
কোথায় গেল আবার? আয় আয়, আর কটা দিয়ে তারপরে দেখছি মুখিয়া কোথায় গেল। এতে দিয়ে আর কটা, আর কটা। মুখিয়া মানে ওদের বাড়িতে চলে গেছে। ব্রাউন কালারের যেটা ছিল, ঠিক আছে। তো তুমি পিছন থেকে দেখিয়ে আনি কোথায় গেল মুখিয়াটা। এখানটাও নেই, এখানটাও নেই। হ্যাঁ, ওর বাড়িতেই চলে গেছে। তো ওর বাড়ি থেকে চলে আসবে, তো সেটা বড় কথা না। বড় কথা হলো যেহেতু নটটাও গিয়েছে, মাদিটা তো যাবে। আর মাদিটা যেহেতু ওর বাড়ির ছিল তার জন্য, ঠিক আছে, তার জন্য ওর বাড়িতে যাওয়ার এক্সপিরিয়েন্স আছে। আর বলতে গেলে যে রানী আছে, সে রানী উল্টো পাল্টা করে, ঠিক আছে, বলতে গেলে ঠিকঠাক করে না, এখানটা ওখানটা চলে যায়। আর যেহেতু আগে যেই বাড়িতে ছিল সেই বাড়িতে বলতে গেলে সবসময় এনি টাইম ছাড়া থাকতো, ঠিক আছে, তার জন্য। আর দেখি কখন আসে। ওর যেহেতু বেবিকে এখনো ফিট করেনি, তার জন্য আমাকেই ফিট করাবো, ঠিক আছে। তো সেটা বড় কথা না। বড় কথা হলো চলো পায়রাদেরকে যেহেতু কিছুটা খাবার দিয়ে দিয়েছি, তো ওরা বাইরে থাকতে লাগুক, তারপরে ওদেরকে আবার ভিতরের দিকে আটকিয়ে রাখবো। কি দুটো চলে এসেছে, এখন এখান থেকে জল টল খাবে, তারপর ওদের বেবিকে যে ফিট করাবে, ঠিক আছে। তো তোমরা এখান থেকে জলটা খেয়ে নাও। আর বলতে গেলে এই খোপটা আমার পরিষ্কার করতে হবে, এই দুটোই পরিষ্কার করতে হবে, ঠিক আছে। কারণ এর মধ্যে যেহেতু লক্কা থাকবে নটটা, আর কিছু নর পায়রা থাকবে, আর এই খোপটার মধ্যে কিছু মাদি পায়রা থাকবে, ঠিক আছে। তো এটা বলতে গেলে যথেষ্ট পরিষ্কার আছে। আর এখানটা একটা ঠিকঠাক করে দরজা বানাতে হবে। দরজা বলতে গেলে নর্মালি যেটা আগে ছিল ওটাই আবার এখানটা লাগাতে হবে। আর এই তো দরজা তো আছে, এই দেখো কুপিয়া দরজা, ঠিক আছে। এখান থেকে এর মধ্যে দেখো ময়লা হয়ে গেছে। আর এদিকে দেখো সবকটা পায়রা ভয় পেয়ে গেছে। আর ওই বাম বানিয়েছে, বামে এখনও বলতে গেলে ওইখানটা একটাও যে বসছে না, ঠিক আছে। তো সবকটা বলতে গেলে এখানটা বসছে। আর রাত যখন হয়ে যেত তখন যখন পায়রাগুলো বলাতাম একবারে বামে এসেই বসে থাকতো, রাত্রে আর খোপের ভিতর ঢুকতো না। তার জন্য যেহেতু বামটা এখন এখানটা রেখেছি, এখন পায়রাগুলো বলতে গেলে সবকটা রাত্রে খোপের মধ্যে চলে যায়। আর ওইদিকে আমাদের বুড়ো কাকা বলতে গেলে ওর বেবিকে ফিট করাতে চলে গেছে। আর এদিকে তো একেও আলাদা করে দিতে হবে এই দুটোকে। আর এই খোপের মধ্যে কিছু পায়রা থাকবে, আর ওই খোপের মধ্যে কিছু, ওই খোপের মধ্যে কিছু, যেহেতু ওটা নর এটা মাদি। আর এর মধ্যে যেসব অ্যাডাল্ট পেয়ার থাকবে বলতে গেলে ডিম বাচ্চা করে, সেই পেয়ারগুলো এই খোপের ভিতর থাকবে। আর এইদিকে এই পায়রাগুলো বলতে গেলে এখানটা যেহেতু বালি ফালি ফেলানো রয়েছে, এইদিকে চলে এসে, তো এখান থেকে চলে যাও, চলে যাও, চলে যাও, তুমিও চলে যাও, তুমিও চলে যাও। আর ভাবছি যেহেতু মাদিটাকে রাখবো ওই খোপের মধ্যে, কিউটি পাইকেও রেখে দেবো, ঠিক আছে। তারপরে এদের খোপটা পরিষ্কার করব, যখন কিউটি পাই নতুন জোড়া নিয়ে আসবো তখন ওকে আবার জোড়া বসাতে হবে, ঠিক আছে। তো সেটা বড় কথা না। যেহেতু দেখো এখানটা সব জল পড়ে গেছে, আর এখন এখান থেকে এরা জল খেয়ে নেবে, যেহেতু এর বেবি রয়েছে খোপের ভিতর। তো এখান থেকে জলটা খাওয়ার পর এই বেবিকেও হয়তো ফিট করিয়ে দেবে। তো চলো বেশি লেট না করে এদের এখন খোপের ভিতর আটকে রাখি, কারণ অনেকটাই টাইম হয়ে গেছে। তারপর আবার খোপটা পরিষ্কার করতে হবে। আর এই দিকে দেখে আমাদের চলে গেছে বুড়ো কাকা ওর বাচ্চাকে ফিট করাতে। চলে আসো, চলে আসো, সব খোপের মধ্যে চলে আসো। আয় আয়, চলে আসো, চলে আসো, চলে আসো, এই জলদি আয়। এদের খাওয়ার কোনো ইন্টারেস্ট নেই, ঠিক আছে। এখন যেহেতু অনেকটাই খাবার দিয়ে দিয়েছি এদেরকে, তো যেগুলো শৌখিন পায়রা রয়েছে সেগুলো ঠিক আছে। আর যে বেবিটা ছিল সেই বেবিটাকে আগে এইদিকে নিয়ে আসি, নাহলে বেবিটা কোথায় না কোথায় চলে যাবে, যেহেতু উল্টো পাল্টো বলতে গেলে নতুন বেবি। তো একে তো ধরা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। যাও তুমিও ভিতরে চলে যাও। আর এদিকে এও চলে এসেছে। আর এই নটটা মনে হয় ভিতরে রয়েছে, তার জন্য কোনো অসুবিধা হবে না। আর এই দুটো দেখি চলে গেছে উপরে, ঠিক আছে। কি বলবো, এদের আর কিছু বলার নেই। কারণটা ওইখানটা যেহেতু বামটা রয়েছে তার জন্য ওইখানটায় বসছে না। এখানটা যেহেতু বামটা ছিল তখন এখানটায় বসতো। কিন্তু ভিডিওটা আর বেশি বড় করবো না, কারণ ভিডিওটা অনেকটা বড় গেছে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে, পারলে তোমাদের বন্ধুর সাথে ভিডিওটা শেয়ার করবে। তো তোমাদের সাথে বিকেলের ভিডিওতে দেখা হচ্ছে। তো চলো টাটা, বাই।